হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, অনেকজন প্রশ্ন করছিল, হয়তো অনেকজন জানতেও চাইছে আসলে আমরা কিভাবে এই যে ডিজাইনে যে দেখছেন, ডিজাইন দেখতেছেন, এই ডিজাইনে আমরা কিভাবে ফটো করি আর তো চিত্র করি। সেক্ষেত্রে আমি আপনাদের সহজ কিছু টিপস বলে দেব, কিংবা আমি যেভাবে করি সেটাই দেখাই দেবো আশা করি। কারণ আমার কাছে কোনো মেশিন নাই এটা প্রিন্ট করার জন্য, কোনো কিছু নাই আমার কাছে। জাস্ট যেভাবে আমি সহজভাবে করি সেটাই আমি দেখাই দেবো। চলুন আগে প্রথমে কীভাবে শুরু করবেন সেটাই আমরা এই যে দেখেন, প্রথমে প্রথমে আমি যেভাবে শুরু করছি দেখেন। প্রথমে আপনারা ঠিক এই যে দেখেন, একটা সুই নিছি আমি। এই যে এটা 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 একটা সোনামুখী সুই, যেটা হয়তো আপনারা মুদি দোকানে যে কোনো জায়গায় 1 টাকা কিংবা 2 টাকা দিয়ে কিনতে পারবেন। কেনার পর একটা মেজের কাঠি নেবেন আপনারা। এরকম একটা মেজের কাঠি নিতে পারেন, একটা শলা ভাঙিয়ে নিতে পারেন। শলার পাশে আমি একটু হালকাভাবে মাথাটা বের করে, মনে করলেন যে এটাভাবে সুতা দিয়ে সুন্দর করে পেঁচাবেন। মনে করেন সুন্দরভাবে পেঁচাবেন, একটু শক্ত করে পেঁচাবেন, যাতে এখানে যদি আপনি ফুটো করেন সেক্ষেত্রে যত উপর ফিরে না উঠে যায় কিংবা এই নেই। আর অতিরিক্ত অতিরিক্ত কোনো মোটা জিনিস নেবেন না, যতটুকু পারবেন আপনারা চিকন জিনিস নেবেন। চিকন জিনিস নেওয়ার পর যে দেখেন, এই ডিজাইনটা মনে করলেন যে হয়তো করা হয়েছে, আমাদের ডিজাইনটা করা হয়েছে। এখন এই যে ডিজাইনটা যে দেখেন, আমি কিন্তু ফোটা করছি ওই যে দেখেন, ওরা কিন্তু মাল ছাপতেছে ঠিক এক কোয়ালিটিতে। ওরা ওই যে মনে করলেন যে আচ্ছা জিন্স পাউডার নিচে যে কালি নিচে ওরা ওইভাবে ছাপতেছে। যাই হোক, এই যে দেখেন, ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি এই যে ঠিক যেভাবে দাগ দিছি, এই যে দাগ অনুযায়ী, এই দাগ অনুযায়ী আমি এই যে ফোঁটা করতেছি। আমার ঠিক এই দাগ অনুযায়ী আমি ফোঁটা করতেছি। দেখেন, আমি এই দাগে 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 আমি একটা মনে করলেন হাতের একটা মাপ রেখে আমি মনে করলেন যে ফোঁটা করতেছি। আমি যখন ফোঁটা করি মনে করলেন যে একটা রাখি, যে এখানে একটা দিতে হবে, এই যে এখানে একটা দিতে হবে, এখানে একটা। আমি দেখেন মাঝখানে আমি শুধু জাস্ট এটার, কিন্তু আমি চাইলে গোল রাউন্ড করে ফোঁটা করতে পারতাম, কিন্তু আমি কিন্তু এটা রাউন্ড করে ফোঁটা করিনি, কারণ এটা আমার সুবিধার্থে। কারণ আমি এখানে একটা একটা করে বল প্রতি হবে আমাদের। যাই হোক, এটা যাতে কারিগর বুঝতে পারে, ওদের একটা ধারণা দিতে পারি আমি, সেজন্য আমি একটা একটা করে শুধু মাঝখানে ফোঁটা দিয়ে দিলাম, যাতে ওরা মাঝখানে দাগে দাগে বসাই দিতে পারে। কারণ বেশি করে ফোঁটা দিলে আবার একটু রিস্ক থাকে, কি অনেক সময় যে কালি বাইরে থাকে, হয়তো ছাপ দেখা যায়, কাজের পরেও যাতে দেখা যায়, ওই জিনিসটা দেখলে পরে হয়তো খারাপ লাগতে পারে। সেক্ষেত্রে যত সহজভাবে করা যায় সেই দিকে চেষ্টা করবেন আপনারা, আশা করি। যেটা না দিলেই নয় সেটা আর কি দিবেন আপনারা। এই যে দেখেন, আমার এই লাইনটা আগে বোঝানোর জন্য কিন্তু দিতেই হবে। আসলে আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে ফোঁটা করতেছি, এর জন্য মনে করলেন যে আমার হয়তো ইকুপ হইতেছে। তাহলে না হলে আমি মনে করলেন 2 হাতই ব্যবহার করতাম, কারণ 2 হাতই ব্যবহার করতাম মধ্যে এক হাত দিয়ে এইভাবে টিচিনটা ধরে রাখতাম আর এক হাত দিয়ে ফোঁটা করতাম। সেক্ষেত্রে আমার এই কাগজটা নড়াচড়া করতো না বেশি, আমার করতে দূরত্ব হইতো। কিন্তু আমি এখন মনে হয় ওইভাবে ধরতে পারতেছি না বিধায় কিন্তু কাগজটা আমার সুইয়ের সাথে একটু ওচা নিচা হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি হয়তো বুঝতে পারছেন। যে কোনো ক্ষেত্রে যদি না বুঝে থাকেন আবার আমাদের কমেন্ট করুন, যে আসলে কোনো জিনিসটা যদি জানা থাকে আমাদের কমেন্ট করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আমরা সেইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের সাথে কথা বলতে চান, কিছু জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, জানবেন। সেক্ষেত্রে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
নষ্ট হয়। হয়েছে হয়েছে